ও আমাকে প্রথম জানায় যে আমাদের হলে একটা মেয়ে সে ভিতরে সিগারেট বা কিছু একটা সেবন করতেছে, বাইরে থেকে অনেক দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। তো তারপরে তারা ওই ভিতরে গিয়ে ওই মেয়েটাকে পায় সেবনরত অবস্থায়। তখন ওই মেয়েটাকে তার সাথে তার কথাবার্তা হয়েছে। তো তারা যেহেতু আমাদের ওই মেয়েটা আমাদের হলের না, জানা গেছে সেই মেয়েটা হলো পার্শ্ববর্তী হল অর্থাৎ বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষার্থী। তো সেই জন্য ওই হলের যে হল সংস্থা তাদেরকে জানিয়েছে, জানানোর পরে ওই হলের যে সেক্রেটারি আর কি, সে এসে ওই মেয়েটাকে নিয়ে গেছে। তো যেহেতু সেবনরত অবস্থায় পেয়েছে, তো সেই জন্য ওই রুমটা সে আরো দেখতে পেয়েছে, আরো কিছু কিছু সরঞ্জাম আছে। তো তখন ওটা তালা দিয়ে, যেহেতু ওই রুমের যে আবাসিক শিক্ষার্থী আসল শিক্ষার্থী সে ছিল না, সেজন্য সে তালা দিয়ে রাখছে। পরবর্তীতে আমাদেরকে জানানোর পরে আমরা ওয়ার্ডেন, আমার হসপিটাল যারা আছে তাদের সবাইকে নিয়ে আমি এসে সরেজমিনে পরিদর্শন করে আসলে দেখতে পাই যে গাঁজা প্লাস অনেকগুলো মাদক দ্রব্য যেগুলো আমি চিনি না আসলে, তবে অনেকগুলোই আবার যেহেতু নাম এখানে লেখা আছে দেখে বোঝা যায় যে এগুলো আসলে মাদক দ্রব্য। তো তারপরে আমরা এগুলো জব্দ করি এবং হল অফিসে নিয়ে এসে আমরা সাংবাদিক ভাইরা যারা আছে তাদেরকেও আমরা একটু জানিয়েছি, হলের সংসদের যারা আছে তারা এখানে আছে। আমরা এই পর্যন্ত এনেছি এবং প্রক্টর মহোদয়কে জানিয়েছি, অ্যাসিস্ট্যান্ট প্রক্টরকে জানিয়েছি। ওনারা জানিয়েছেন যে যেহেতু প্রশাসনের বিষয়ে আপনারা এটা তদন্ত করেন, তদন্ত করে রিপোর্ট দেন, তাহলে আমরা পরবর্তী অ্যাকশনে যাব। এবং যেহেতু মেয়েটি পার্শ্ববর্তী হলের, সেজন্য ওই হলের প্রভোস্ট মহোদয়কে আমি আমার যা ছবি আমার কাছে আছে সেগুলো জানিয়েছি, ওই মেয়ের পরিচয় এবং তার সম্পর্কে আমি অবহিত করেছি এবং আমি তাকে অনুরোধ করেছি ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এখন সে অপেক্ষায় আছি। প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্লাস পার্শ্ববর্তী হল প্রশাসন এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেবে বলে আমি আশা রাখছি। ধন্যবাদ।